কোন নবী কোন রাসূলের কোনো কি দোষ ছিল নাকি? কোনো অপরাধ ছিল না। সমস্ত নবীদের একটি মাত্র দোষ ছিল, একটি মাত্র অপরাধ ছিল। এই অপরাধের কারণে সমস্ত নবী রাসূলদের কওম জাতি গোষ্ঠীরা তাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীজির কথা নাই বলি, হযরত বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো জাতির পিতা। আল্লাহু আকবার বলুন। হযরত ইব্রাহিম শুধু আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিয়েছেন, মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন। এই মূর্তি পূজা ছাড়ার কারণে, দেব দেবী ছাড়ার কারণে তার অপরাধ হলো আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুকুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে নবীদের শুধু একটাই হলো অপরাধ, তারা আল্লাহর প্রতি সচ্চা ঈমান আনার কারণে তাদের অপরাধ হলো, এই অপরাধের কারণে হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য আগুনের একটা কুণ্ড তৈরি করে ফেললেন। একটা কুণ্ড, একটা জায়গা তৈরি করে ফেললেন। আমার ভাইরা ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডে নিয়ে যে দাঁড় করে বলে, ইব্রাহিম তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবা এবং তোমার কি বাপ দাদার ধর্ম গ্রহণ করে কি নেবে না? হযরত ইব্রাহিম বললেন, বাপ দাদার ধর্মকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর কালিমা, আল্লাহর ঈমান এনেছি, একমাত্র আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। জীবন চলে যেতে পারে, আমি ইব্রাহিম আমি নমরুদের কাছে, তোমার কাছে মাথা নত করতে পারবো না। আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন, আগুনে ফেলে দেবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে নোটিশ করে দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করে দিলেন, হে আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের এক কাচ্চা চুল পরিমাণ তার পড়তে পারবে না, বরং তার জন্য ঠান্ডা হয়ে যাও, এসি হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নমরুদ আগুনকে ডাক দিয়ে বললেন, নমরুদ আগুনকে ডাক দিয়ে বললেন, এ আগুন নে, তোমার কি হলো? তুমি ইব্রাহিমকে কেন পড়লে না? তুমি পড়তেছ না, কারণটা কি? তোমার সমস্যাটা কি? এবার আগুন বললেন, আমি হলাম মাখলুক, আমার আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টা আমাকে হুকুম করেছে, ইব্রাহিমকে পড়তে মানা করেছে, তাই আমি পড়ি নাই। আমার তেজ আছে কিনা, আমার পাওয়ার আছে কিনা? আমার ভাইরা, আজ যদি ইব্রাহিমের আমরা সন্তান, সেই সন্তান হয়ে ইব্রাহিমের মতন যদি সচ্চা ঈমানদার যদি হই, তাহলে আজকে নব্য নমরুদেরা ইব্রাহিমের সন্তানকে আগুনে ফেলে দিলে সেই আগুন পড়বে না। কথা বলুন ঠিক কিনা? পড়বে, সে আগুনে পড়বে না। নব্য নমরুদ আছে না নাই? আছে না নাই? সেই নব্য নমরুদেরা আজকে আলেম ওলামাকে বিভিন্ন নির্যাতন স্টিমুলার চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যদি আমরা ইমানদার, যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান
ইমানদার সাচ্চা ইমানদার যদি আমরা হয়ে যাই, আমাদের বুলেট আসুক, আমাদের উপর জুলুম আসুক, আমাদের আগুনের কুণ্ড সামনত আসুক, তার মানে ফাঁসির মঞ্চে সামনত আসুক, আমরা কোন নাস্তিকের কাছে মাথা নত করব না। আজ গোটা বিশ্বের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হতো, গোটা মুসলিমরা যদি একবার নারায়ে তাকবীরের হুঙ্কার দিত, ইসরাইলের সৈন্যরা হামাসে আর একবার আঘাত করার সাহস পাইত না।